শেষ পর্যন্ত বৃষ্টি জর্জরিতভাবে শেষ হলো কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। শেষ পর্যন্ত বৃষ্টি এসে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেও আজ এই ম্যাচের পর যেখানে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের লক্ষ কোটি ফ্যানেরা আজিঙ্কে রাহানের হাত থেকে যেখানে চিরতরে বাঁচতে পারত, সেখানে সেই কাজটাকেই আটকে দিল শেষ পর্যন্ত বৃষ্টি এসে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই বৃষ্টি জর্জরিত পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ ম্যাচ হাইলাইটসের পাশাপাশি ম্যাচ শেষে আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলসের ঠিক কিরকম বিরাট পরিবর্তন ঘটলো এবং সর্বোপরি এই বৃষ্টি জর্জরিত ম্যাচে বৃষ্টি এসে কেকেআরকে বাঁচিয়ে দিলেও ঠিক কিভাবে আজ বৃষ্টি এসে কলকাতা নাইট রাইডার্সকে এবং কলকাতা নাইট রাইডার্সের লক্ষ কোটি ফ্যানদেরকে আজিঙ্কে রাহানের হাত থেকে বাঁচাতে পারলো না, সেটাই আজ চটপটভাবে দেখে নিব আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে। তাই সবকিছু দেখতে জানতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। কেকেআর একজন ডাইহার্ড ফ্যান হলে ও কেকেআরকে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2026-এর A to Z সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যাঁ বন্ধু, সবকিছু জানার আগে প্রথমে এই বৃষ্টি জর্জরিত কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচের সম্পূর্ণ হাইলাইটসের কথা বললে তো কলকাতার সেই ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের বুকে খেলা হওয়া এই কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে যেখানে কলকাতা নাইট রাইডার্স টসে জিতেও ওভারকাস্ট একেবারে বোলিং কন্ডিশন থাকা সত্ত্বেও শুধুমাত্র আজিঙ্কে রাহানের চুলকানির কারণেই যেখানে তারা দল থেকে দুই সিনিয়র প্লেয়ার তথা ম্যাচ উইনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে একাধিক নতুন রান মেশিন বোলারকে নিয়ে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল, সেখানে তারা কিন্তু সবার আশা মতোই এই ওভারকাস্ট বোলিং ফ্রেন্ডলি উইকেটে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম দুই ওভারেই পাঞ্জাবের পেস বোলারদের বিধ্বংসী সুইং বোলিংয়ের সামনে, বিশেষ করে ম্যাচের দ্বিতীয় ওভারে পাঞ্জাবের বোলার জেভিয়ার ব্রেটলেটের একই ওভারে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান প্রথমে ফিন আরানকে 6 রানে তারপর ক্যামরন গ্রিনকে 4 রানে ব্যাক টু ব্যাক ভাবে হারিয়ে কিন্তু আজিঙ্কে রাহানের সেই কেকেআরকে নিয়ে ছেলে খেলা করার স্বপ্নটাকে বাস্তবায়িত করে। হ্যাঁ বন্ধু, তারপর এক প্রান্ত থেকে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে 6 বলে 8 রান করে ক্রিজে নট আউট থেকে দাঁড়িয়ে থেকে সমস্ত মজা নিতে থাকলেও অপর প্রান্তে ব্যাটিং করতে আসেন অঙ্গকিশ রঘুবংশী, তিনিও কিন্তু শেষ পর্যন্ত 7 বলে 7 রান করে নট আউট থাকেন। তারপরে যখন কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের 3 ওভার 4 বল পর্যন্ত খেলে 2 উইকেট হারিয়ে কষ্টমষ্ট করে 25 রানে পৌঁছেছিল, তখনই কিন্তু প্রচন্ড বৃষ্টি নামে এবং তারপরে মাঝে বৃষ্টি থামলেও এবং সমস্ত ফ্যানেরা প্রায় 3 ঘন্টা ধরে স্টেডিয়ামে থেকে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টির দয়া জোর বাঁচা বেঁচে যায় কলকাতা নাইট রাইডার্স। আর আজিঙ্কে রাহানের সেই চুলকানি করার স্বপ্নটা সত্যি হতে হতে সেই বৃষ্টির জন্যই একটুর জন্য আটকা পড়ে যায়। হ্যাঁ বন্ধু, আমরা যেখানে সকলেই জানি ইডেন গার্ডেন্সের ড্রেনেজ সিস্টেম গোটা ভারতবর্ষের মধ্যে একেবারে সেরা, আর সেই অনুযায়ী যেখানে এই ম্যাচে এত পরিমাণে বৃষ্টি হাওয়া হওয়া সত্ত্বেও যেখানে গ্রাউন্ডসম্যানেরা অনবরত কাজ করে যেভাবে আবারও ম্যাচ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল এবং মনে করা হচ্ছিল এই ম্যাচটা অন্ততপক্ষে 5 ওভারের করে ম্যাচ হবে এবং সেই ম্যাচটা শুরু হয়ে যাবে রাত্রি 11:14 থেকে, এবং যেখানে সেরকমটা হলে 5 ওভারের ম্যাচ হলে কেকেআরের হাতে আর মাত্র 8 বল ছিল এবং তারপর যে রানটা তুলতো কেকেআর সেই রানটাকে 5 ওভারের মধ্যেই পাঞ্জাব কিংসকে চেস করতে হতো এবং সেখানে পাঞ্জাব কিংস যেখানে সেই রানটাকে চেস করতে নেমে ইজিলি ভাবে হাসতে হাসতে জিতে নিয়ে প্রথম 2 ম্যাচ জিতে আসার পর এই ম্যাচটাকেও জিতে হ্যাটট্রিক নিয়ে পয়েন্ট টেবিলসের শীর্ষে থেকে প্লে অফসের দৌড়ে এগিয়ে যেত। সেখানে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও এবং ম্যাচটা অলমোস্ট শুরু হওয়ার মুহূর্তে থাকলেও শুধুমাত্র মাঠটা অতিরিক্তভাবে ভিজে যাওয়ার কারণেই কিন্তু ম্যাচটা শুরু হতে হতে বন্ধ হয়ে যায়, আর সেই কারণের জন্যই কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস এই ম্যাচ থেকে যেখানে 2 পয়েন্ট ইজিলি পেয়ে যেত সেখান থেকে তারা কিন্তু শুধুমাত্র 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হয়। আর কলকাতা নাইট রাইডার্সও অনেক চেষ্টা করে হারতে না পেরে শেষ পর্যন্ত বৃষ্টির জন্যই 1 পয়েন্ট পেয়ে খাতা খুলে যায়। হ্যাঁ বন্ধু, এই ম্যাচের পর যেখানে পয়েন্ট টেবিলসের 1 নম্বর স্থানে পাঞ্জাব কিংস থাকে, এ পর্যন্ত 3টা ম্যাচ খেলে 2টোতে জিতে একটাতে বৃষ্টি বিঘ্নিত হয়ে 5 পয়েন্ট নিয়ে, তারপরে কিন্তু এই ম্যাচের পর 2 নম্বরে থাকে আরসিবি 2 ম্যাচ খেলে 2টোতে জিতে 4 পয়েন্ট নিয়ে, 3 নম্বরে থাকে রাজস্থান রয়্যালস, 4 নম্বরে থাকে দিল্লি, 5 নম্বরে থাকে এসআরএইচ, 6 নম্বরে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স, 7 নম্বরে থাকে এলএসজি। তবে এই ম্যাচের আগে যেখানে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলসের 9 নম্বর স্থানে ছিল, সে কিন্তু এই ম্যাচের পর বৃষ্টির দয়ায় 1 পয়েন্ট পেয়ে কিন্তু এক ধাপ উন্নতি করে 8 নম্বরে উঠে আসে। এ পর্যন্ত 3টা ম্যাচ খেলে 2টোতে জিতে একটা ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হয়ে 1 পয়েন্ট এবং -1.96 নেট রান রেট নিয়ে। হ্যাঁ বন্ধু, যেভাবে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2026-এ তার হোম গ্রাউন্ডে খেলা হওয়া ম্যাচগুলোকে এই সুন্দরভাবে অপোজিশন টিমকে নিজে না জিতে অপোজিশন টিমকে জিততে বাধ্য করছে এবং যেখানে আর কেকেআরকে তার হাতে বেঁচে থাকা 11টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ যে কোনো মূল্যে জিততেই হবে, সেখানে বরং কেকেআরের সমস্ত ফ্যানদের এখন উচিত এই আইপিএল 2026-এ কেকেআর পয়েন্ট টেবিলসের ওপর থেকে নয় নিচ থেকে কত নম্বরে শেষ করবে কেকেআর সেই চিন্তা ভাবনা করার। হ্যাঁ বন্ধু, এইরকম জঘন্য মানের থার্ড ক্লাস ক্যাপ্টেন, জঘন্য মানের থার্ড ক্লাস ম্যানেজমেন্ট মনে হয় ভারত কেন এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে বোধহয় নেই। তাই এইটুকু আফসোস আমার থেকে গেল, বৃষ্টির জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স টিম বেঁচে গিয়ে এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পেয়ে গেল, কিন্তু সত্যি সত্যি আমার মতে কেকেআরের এই ম্যাচটা হারা উচিত ছিল, কেননা যেভাবে বর্তমানে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর থেকে শুরু করে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের চুলকানিটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছিল, সেখানে কিন্তু এই ম্যাচটা হারলেই কিন্তু তবে হয়তো কলকাতা নাইট রাইডার্সের মালিকের টনক নড়ত এবং তখন খোদ শাহরুখ খান এই ম্যাচের পরপরই কোনো একটা বিরাট সিদ্ধান্ত নিয়ে অন্ততপক্ষে সকল কেকেআর ফ্যানদের মনে হাসি
বাজি ফোটাতে পারতো। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি। তোমার মতামত নিচে অবশ্যই তুমি কমেন্টে লেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।